নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 22শে জুন 2026। আপামর পশ্চিমবঙ্গবাসী একটাই জিনিসের দিকে আজকে তাকিয়েছিল, সেটা পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট। নতুন সরকারের এটাই প্রথম বাজেট। তাহলে চলুন আমরা সরাসরি দেখে নিই আজকের বাজেটে সরকার নতুন কি কি ঘোষণা করলো এবং কোন কোন বিষয়ে আলোকপাত করলো। দেখুন, আজকের রাজ্য বাজেটে প্রথমেই একটা বড় ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা সরকার নিয়েছে। বিগত সরকার যেখানে 6 বছরে 18% ডিএ দিয়েছিল, নতুন সরকার এসে প্রথম বাজেটেই কিন্তু 20% ডিএ বাড়িয়ে দিয়েছে। তাহলে এখন 38% ডিএ পাবেন সমস্ত সরকারি কর্মচারী এবং গ্র্যান্টি নেট যারা কর্মচারী আছেন, অর্থাৎ শিক্ষক, পুরসভার কর্মী, তারা সকলেই পাবেন কিন্তু এই 38% ডিএ। এরপর দেখুন, অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা মাসিক ভাতা 5,000 টাকা বাড়লো। আগে যা ছিল তার সঙ্গে আরও নতুন করে 5,000 টাকা বাড়লো। এছাড়াও 50,000 টাকা পাওয়া যাবে উচ্চশিক্ষাতে অবিবাহিত ছাত্রীদের জন্যে। যারা অবিবাহিত ছাত্রী আছেন তারা উচ্চশিক্ষা করলে 50,000 টাকা পর্যন্ত সুবিধা পাবেন। এছাড়াও গর্ভবতী মহিলারা 21,000 টাকা পাবেন। সিভিক ভলেন্টিয়ারদের 2,000 টাকা ভাতা বাড়ল। এছাড়াও বিধবা ভাতা ও বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। 14,000 কোটি টাকা 125 দিনের কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য যে 20% ডিএ ঘোষণা করা হয়েছে, এইটা কিন্তু 1 অক্টোবর 2026 থেকে এফেক্ট হবে। এছাড়াও অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য খাদ্য প্যাকেজ ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক হিংসায় যারা বলি হয়েছেন বা যারা জেল খেটেছেন তাদের জন্য কিন্তু সংগ্রামী ভাতা একটা ঘোষণা করা হয়েছে। এছাড়াও ডানকুনি, সুরাট, অন্ডাল কানেক্ট করা হবে। এছাড়াও যারা গিগ ওয়ার্কার আছেন, যেমন ধরুন এই যে জোম্যাটো, সুইগি বা অন্যান্য আরও যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে যারা ডেলিভারি বয়ের কাজ করেন, তাদের সকলের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হয়েছে। এছাড়াও প্যারা টিচারদের বেতন 5,000 টাকা বেড়েছে এবং মিড ডে মিলের যারা রাঁধুনি আছেন তাদের বেতনও 1,000 টাকা বেড়েছে। এছাড়াও মিড ডে মিল প্রকল্পে প্রত্যেক স্টুডেন্ট পিছু কম বেশি প্রায় 4 টাকা করে বেড়েছে। তাহলে বহু প্রতীক্ষিত 22শে জুনের বাজেটের সারসংক্ষেপ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও আরও বহু ঘোষণা হয়েছে, কিন্তু আমি প্রধান পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে এবার আপনারাই বলুন, এটা কি পরিবর্তনের বাজেট হতে পারলো, নাকি এছাড়াও আরও অন্যান্য কিছু আপনারা প্রত্যাশা করেছিলেন? সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।